যদি ঢলে পড়া রোগ থাকে তাহলে হচ্ছে টিমসেন ব্যবহার করবেন। মানে টিমসেন এটা আমেরিকান একটা প্রোডাক্ট, ভালো এবং ইওনের ওষুধ। এটার যে গ্রুপ নেম, এত হার্ড একটা গ্রুপ। এটার গ্রুপ নেম হচ্ছে এন অ্যালকাইল ডাইমেথাইল বেনজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড 40% এবং স্টাবলিজেড ইউরিয়া এটা হচ্ছে 60%। আমি আবারও বলছি, এন অ্যালকাইল ডাইমেথাইল বেনজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড স্টাবলিজেড ইউরিয়া এটা হচ্ছে একটা গ্রুপ নেম। এই গ্রুপের ওষুধ সচরাচর কোনো কোম্পানিতে কিন্তু দেখা যায় না। এটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঢলে পড়া রোগ নিয়ে একটু কথা বলি, যেহেতু আমার ভিডিও আগে বেশি একটা ছড়ায়নি, এখন যেহেতু অনেক জায়গায় ছড়াচ্ছে, তো বিভিন্ন জেলা থেকে হচ্ছে যারা সবজি চাষাবাদ করেন তাদের একটা মেজর সমস্যা হয় কি, জমিতে দেখা যায় যে সকালবেলা গাছ সুস্থ থাকে কিন্তু সন্ধ্যা হলে গাছ ঢলে পড়ে মারা যায়। এই ঢলে পড়া রোগের জন্য একটা ওষুধ খুব ভালো কাজ করে, এটা হচ্ছে টিমসেন। এই টিমসেনটা প্রতিরোধক এবং প্রতিষেধক, সাথে হচ্ছে জীবাণুনাশক এবং সিস্টেমেটিক ছত্রাকনাশক। আর এই সিস্টেমেটিক বলতে আমরা যতটুকু বুঝি যে গাছের পাতার উপর যখন কোনো স্প্রে পড়ে, এই গাছের কাণ্ড হয়ে একেবারে শিকড় পর্যন্ত পৌঁছে যায়, মানে টোটাল গাছ হচ্ছে ওই ছত্রাকনাশকের আওতাভুক্ত হয়ে যায়। ফলে দ্রুত হচ্ছে কাজ করে বা দ্রুত ওই ক্ষত স্থানগুলো সেরে ওঠে। এটা একেবারে পরীক্ষিত। আমরা গত 2 বছর আগে এই ওষুধটা ব্যাপক হচ্ছে সেল করেছি, কারণ আমাদের এদিকে অনেক সবজি হতো। এখন মোটামুটি সবজি নাই বললেই চলে, সবজির মধ্যে শুধু পেঁয়াজ, কিছু রসুন আছে। তো আদার্স যত ফসল আছে এগুলো কম, তবে পেঁয়াজ পাট ধান এগুলো হচ্ছে বেশি। তো যাদের হচ্ছে এই বেগুন গাছ, টমেটো গাছ এবং মরিচ গাছ এগুলো ঢলে পড়ে মারা যায়, অনেকেই হচ্ছে আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করছেন। তো আমি প্রত্যেকের জন্য ঢালাও ভাবে এই ভিডিওর মাধ্যমে হচ্ছে তুলে ধরছি, যদি ঢলে পড়া রোগ থাকে তাহলে হচ্ছে টিমসেন ব্যবহার করবেন। মানে টিমসেন এটা আমেরিকান একটা প্রোডাক্ট, ভালো এবং ইওনের ওষুধ। এটার যে গ্রুপ নেম, এই গ্রুপ নেমটা মনে রাখতে আমার হচ্ছে পুরো একদিন সময় লেগে গেছিল, এত হার্ড একটা গ্রুপ। এটার গ্রুপ নেম হচ্ছে এন অ্যালকাইল ডাইমেথাইল বেনজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড 40% এবং স্টাবলিজেড ইউরিয়া এটা হচ্ছে 60%। আমি আবারও বলছি, এন অ্যালকাইল ডাইমেথাইল বেনজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড স্টাবলিজেড ইউরিয়া এটা হচ্ছে একটা গ্রুপ নেম। এই গ্রুপের ওষুধ সচরাচর কোনো কোম্পানিতে কিন্তু দেখা যায় না। এটা জাস্ট ইওনের এই টিমসেনের মধ্যে আছে এবং এই টিমসেনটা খুবই ভালো কাজ করে এই ঢলে পড়া রোগের বিরুদ্ধে। আপনি অপর পেজে, অপর পাশে যখন যাবেন প্রোডাক্টের, তখন এই অপর পাশে কিন্তু ডাইরেক্ট রেজিস্ট্রেশন করা আছে, মানে ছক আকারে লিখে দেওয়া আছে যে বেগুনের ঢলে পড়া রোগ বা এই জাতীয় ফসলের ঢলে পড়া রোগ। তো আপনি যখন অনেকগুলো ওষুধ স্প্রে করেন বা করেছেন, তখন হয় কি একেবারে লাস্ট স্টেপে এসে হচ্ছে হাঁপিয়ে যান যে আর তো সম্ভব না, কত, আসলেই তো আর কত। অনেকগুলো ওষুধ স্প্রে করতে করতে দেখা যায় কি যে আমি হাঁপিয়ে পড়ি, যে টাকার সাথেও তো হচ্ছে কুলিয়ে ওঠে না। তো আপনি দেখা যায় যে এই ধরনের সমস্যা যদি পড়েন, আপনি টিমসেনটা ব্যবহার করতে পারেন, কারণ এই টিমসেনটা কিছুটা পরীক্ষিত। আশা করতেছি ভালো রেজাল্ট পাবেন। 20 গ্রাম দিয়ে 16 লিটারের হচ্ছে 2 মেশিন পানি করা যায়, মানে 32 লিটার পানিতে হচ্ছে গোলানো যায় এই 20 গ্রামের একটা পাতা দিয়ে। তো আপনি চাইলে হচ্ছে এই ওষুধটা একটু ব্যবহার করে দেখতে পারেন, আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর আরো একটা বিষয়, যারা হচ্ছে আমাকে এই প্রতিনিয়ত হচ্ছে মেসেজ করেন, আমি ওনাদের কয়েকটা স্ক্রিনশট এই ভিডিওতে দিতে চেষ্টা করব। যে আমি সবাইকে পরামর্শ দেই যে হচ্ছে উপজেলা কৃষি অফিসে যাবেন। তো যেই ভাই গতকালকে হচ্ছে আমাকে এই ঢলে পড়ার যে ছবি দিয়েছেন বেগুন গাছের, উনি তারা কোম্পানি প্রতিনিধি আছে, প্রত্যেকেরই হচ্ছে জমিতে নিয়ে দেখিয়েছেন। দেখা যায় যে কোনো একটা সলিউশন উনি পাননি, লাস্ট স্টেপ হচ্ছে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন এবং আমি এটার যতটুকু জানি বা ধারণা আছে ততটুকু আমি দিতে চেষ্টা করেছি। বাকি যেটা আছে এটা সবকিছু হচ্ছে আল্লাহর উপর নির্ধারিত। আল্লাহ চাইলে সবকিছু ঠিক করে দিতে পারেন, তবে ওষুধের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহর হাতে। তবে ওসিলা হিসাবে হচ্ছে এই ওষুধ কাজ করে। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আল্লাহ চাইলে ঠিক হয়ে যাইতে পারে। তো আমার ভিডিও ভালো লাগলে ছড়িয়ে দিন, আর ভালো না লাগলে হচ্ছে অ্যাভয়েড করেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।